বারবার পুডিং তৈরি করছেন কিন্তু পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারছেন না, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি ডিম, নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, নিয়ে নিয়েছি 1 লিটার দুধকে হাফ লিটার করে কমিয়ে জাল করে, এরপরে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি 4টা ডিমকে ভেঙে নিচ্ছি। 4টা ডিম ভেঙে আমি ডিমটাকে ভালোভাবে এভাবেই কুসুমটার সাথে সাদা অংশ মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনির সাথে আমি ভালোভাবে ডিমটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি দুধ জাল করার সময় সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ডিম আর চিনিটা রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি পুডিংয়ের জন্য। এখানে আমি বাকি চিনিটা পুডিংয়ের বাটিতে দিয়ে 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে আমি চুলাটাকে হালকা আঁচে রেখে এভাবে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল দিলে পুডিংটা দেখতে খুবই সুন্দর লাগে, কালারফুল হয়। এই তো ক্যারামেলটা আমার জমে গিয়েছে। শক্ত হয়ে যাওয়ার পরে আমি পুডিংটা ঢেলে দিব। এরপরে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে ছেঁকে নিয়েছিলাম, ওই দুধটা ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না দিয়ে আপনারা লেবুর রসও দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর থাকে না। এই তো আমি একটা স্টেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি ডিম আর দুধটা। এরপরে আমি চুলায় আগে থেকে হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম। একটা স্ট্যান্ড দিয়ে এভাবে আমি স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে আমি উপর থেকে ঢাকনার মুখটা বন্ধ করে দিয়ে এভাবেই আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি পুডিংটা মিডিয়াম চুলার আঁচে। এই তো 30 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে দেখে নিচ্ছি আমার পুডিংটা ভালোভাবে জমেছে কি না। একদম পারফেক্টভাবে আমার পুডিংটা জমে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামাবো। নামিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো 1 ঘন্টা পর আমার পুডিংটা আরও ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পুডিংটা, দেখতে খুবই সুন্দর লাগছে। এভাবে আপনারা বাসায় খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন মজাদার পুডিং। বাচ্চারা এবং বড়রা খুবই পছন্দ করে এই পুডিংটা, বিশেষ করে বাচ্চারা। আমার পুডিং রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভাই বোনেরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।